পার্বত্য চট্টগ্রাম ঘিরে জাতীয় যে নিরাপত্তার উপরে যে হুমকি সৃষ্টি, সেটাকে নিবারণ করার জন্য সেনাবাহিনী সেখানে শান্তিপূর্ণ সেনানিবাসে ফেরত আসার অবকাশ সৃষ্টি করতে বা অবকাশ পায়নি। সেনাবাহিনীর ক্যাম্পগুলো, এই কথাটাও আমাদের আলোচকদের মধ্যে এসছে, আলোচনার মধ্যে এসছে। মাসুদ কামাল ভাই বলছিলেন যে সেনা ছাউনি যেখানে যেখানে এই যে শয়ে শয়ে ক্যাম্প আছে, এগুলি ক্লোজ হয়ে নির্দিষ্ট সেনানিবাসে ফেরত আসার কথা। সেখানে ওই চুক্তিতে আবার এমন একটা জিনিস আছে, যদি সেখানে শান্তি স্থাপিত না হয়, যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ বা রিজিয়নাল কাউন্সিলররা মনে করবে তারা সেনাবাহিনীকে সেখানে ডেকে নিতে পারবে শান্তি স্থাপনার্থে বা শান্তি পুনঃস্থাপন করার জন্য, অথবা তারা যে অবস্থা আছে সেই অবস্থায় গ্যারিসনে থাকবে। মধ্যখানে এই শান্তি চুক্তির বিরুদ্ধে ইউপিডিএফ এর সৃষ্টি হয়। ইউপিডিএফ যখন হয়েছে, ইউপিডিএফ সেখানে ওই যে পিসিসিএস এর শূন্যস্থানটা তারা পূরণ করতে গিয়েছে। পূরণ করতে গিয়ে সেখানে পিসিসিএস যেমন আবার দ্বিধা বিভক্ত হয়েছে, লার্মা গ্রুপের মধ্যে এক ভাগ হয়েছে, আবার শান্তুর নেতৃত্বে একটা গ্রুপ হয়েছে, এদিকে আবার গণতান্ত্রিক একটা ইউপিডিএফ হয়েছে, আবার প্রসিদ্ধ কিশোর নেতৃত্বে একটা ইউপিডিএফ হয়েছে। এই ইউপিডিএফ এই যে বহুধা বিভক্ত হয়ে 4-5 দলে বিভক্ত হয়ে তারা সেখানে চর দখল করার মতো অনেকটা পার্বত্য চট্টগ্রামের কে কত বেশি ইনফ্লুয়েন্স বিস্তার করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, সেই প্রতিযোগিতায় নেমে পড়ে। এবং সেখানে এই যে আমরা সন্নিহিত অঞ্চলগুলির কথা বলছি, বা একটু আগে ডক্টর মাহফুজ পারভেজ যে কথাটা বলছিলেন, সন্নিহিত অঞ্চলে সেখানে যে সংঘাত প্রবণ এলাকাগুলো আছে, অস্ত্রের যোগান সেখানে কোনো অসুবিধা হয় নাই, যার জন্য পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের যে ঝঞ্ঝানি, যদিও 97-তে তারা অস্ত্র সমর্পণ করেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তাদের এই দল উপদলগুলির মধ্যে আবার অস্ত্রের হানাহানি, আবার মারামারি। অর্থাৎ সেনাবাহিনীর ক্যাম্পগুলো সেখান থেকে গুটানোর যে প্রেক্ষাপট রচনা হওয়ার কথা, শান্তির বাতাবরণ যেটা হওয়ার কথা, তারপরে তারা কিন্তু সেনানিবাসে ফেরত আসার কথা, কিন্তু সেখানে সেই বাতাবরণ সৃষ্টি হওয়ার অবকাশ কোনো অবস্থাতেই সেনাবাহিনী সেখানে পায়নি, বা কর্তৃপক্ষ পায়নি, বা বাংলাদেশ সরকার পায়নি। ফলত সেই এই যে নাইলে সেখানে কি পরিমাণ হত্যাকাণ্ড ঘটেছে, ইউপিডিএফ এবং শুধু যদি পিসিসিএস এর শান্তুর আর্মার গ্রুপ এবং প্রসিদ্ধের গ্রুপের ভিতরে যেই পরিমাণ হানাহানি অতি সম্প্রতি হয়েছে এবং যেই পরিমাণ চাঁদাবাজি হয়েছে, সেখানে একটা হিসাবে বলে পার্বত্য চট্টগ্রামে প্রতি বছর এই উপদলগুলো বা এই দলগুলো 900 কোটি টাকার উপরে তারা চাঁদাবাজি করে। এই যে মানুষের অশান্তি, এই যে মানুষের ভিতরে এই যে আমাদের হত্যাকাণ্ড যেগুলি পরিচালিত হয়, বা পারস্পরিক যে সংঘাত, সেটাকে ইয়েতে রাখার জন্য, অর্থাৎ সেটাকে তাদের নিরাপত্তা বা ওই অঞ্চলের নিরাপত্তা বিধান করার জন্য, যা আরো বেশি করে বললে পার্বত্য চট্টগ্রাম ঘিরে জাতীয় যে নিরাপত্তার উপরে যে হুমকি সৃষ্টি, সেটাকে নিবারণ করার জন্য সেনাবাহিনী সেখানে শান্তিপূর্ণ সেনানিবাসে ফেরত আসার অবকাশ সৃষ্টি করতে বা অবকাশ পায়নি, বা সেই বাতাবরণ সৃষ্টি হয় নাই। আমাদের অনেকেই এখন বলেন যে কেন সেনাবাহিনী ফেরত আসছে না। সেনাবাহিনী যে কমান্ড বয়েস একটা ইনস্টিটিউশন, আপনি যখনই তাকে নির্দেশ দিবেন, যেখান থেকে যে সরকার যেখানেই থাকুক, তারা যখনই নির্দেশ দিবেন, তারা যে স্থানে বলে সে স্থানে ফিরে আসতে বাধ্য এবং ফিরে আসছে। এখানে এটা ইট ইজ নট দ্য সুইট উইল অফ দ্য আর্মি যে আমি এখানে ক্যাম্প গেড়ে বসে থাকবো এবং সেখানে তার কোনো স্বার্থ নাই। এই যে একটা জঙ্গল, আমি কালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের একদল সচিবকে আমি যখন পার্বত্য জেলা খাগড়াছড়িতে চাকরি করছি, ওনাদেরকে দাওয়াত করে নিয়ে যাওয়া হচ্ছে। 2টা বা 3টা পাহাড়ে উঠার পরে ওনাদের জন্য কয়েক টন বোধহয় খালি শুকনো কাঠ লেগেছে আগুন দিয়ে গরম পানি করার জন্য, ওনাদের পায়ে পানি ডালানোর জন্য। আর সেখানে দিনের পর দিন, বছরের পর বছর এই আমাদের সেনাবাহিনী যে প্যাট্রোলিং করে যাচ্ছে ইন এ ডিফিকাল্ট, ভেরি বিলিভ ইউ মি, এত ডিফিকাল্ট টেরেন ওখানে, ইউ ডু নট নো ফ্রম হুইচ ডাইরেকশন বুলেট উইল কাম টু হিট ইউ। সেখানে সেই পরিবেশ পরিস্থিতিতে কোনো সেনাবাহিনী সেটা নিজের দেশের মানুষের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা করার জন্য আমার মনে হয় না যে তারা একেবারে অধীর আগ্রহে বসে থাকে। এটা হলে অনেকটা বাধ্য হয়ে when he is ordered, তখন অথবা when the battalion is ordered or a camp is ordered, তারা এই প্যাট্রোলিং এ যায় এবং প্যাট্রোলিং এ গিয়ে সেখান থেকে সে সুস্থভাবে ফেরত আসবে, জীবন নিয়ে ফেরত আসবে, এটার কিন্তু নিশ্চয়তা নাই। কারণ পাহাড়ে এখনো পর্যন্ত প্রচুর অস্ত্র সেখানে, এটা বিভিন্নভাবে আমাদের ওই পার থেকে, আমাদের সীমান্তের ওই পার থেকে অনেকে আশ্রয় নিতে আসে, তাদের হাতে যেমন অস্ত্র আছে, তারাও তাদের আবার জাতীয় স্বার্থে তাদের ওখানে যে দলগুলো আছে, যেমন নাগারা মিজোরা চলে আসতে পারে,
তাদের ওখান থেকে নাগারাত সেটি একটা গ্রুপ সেটি চলে আসতে পারে। মোহাম্মদ জি এমদাদুল ইসলাম, আমি যদি একটু যুক্ত করি, যে আপনি বলছেন যে পাহাড়ে এখনো অনেক অস্ত্র মজুদ আছে, এবং এই যে যৌথ বাহিনীর অভিযানের কথা বলা হচ্ছে, তার মানে তারা অস্ত্রের সন্ধানে সেখানে গেছে, এমনটাই তো বিষয়টা দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে তাদের হাতে অস্ত্র আছে, পাহাড়িদের হাতে অস্ত্র আছে, এটিও কি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো যথেষ্ট কারণ নয়, জনাব একদম এমদাদুল একেবারে ইসলাম? একেবারে 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 আপনি যে কথাটা বলছেন ইট ইজ টু দা পয়েন্ট। এই প্রশ্নটা একদম আমাদের সবাইকে করা উচিত। এই যে অস্ত্র যেগুলো আছে সেখানে যে অস্ত্রের ঝনঝনানি এই প্রতি মুহূর্তে যে গোলাগুলি হচ্ছে এবং মারামারি হচ্ছে, এটা শুধু আমি বলবো না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সেনাবাহিনীর বিরুদ্ধে, এটা তাদের নিজেদের দল উপদল কোন দলের মধ্যে নিজেরাই সে অস্ত্র ব্যবহার করে। এবং আপনি যদি আমি একেবারে হুবহু স্ট্যাটিস্টিক দিতে পারবো না, যদি আপনি স্ট্যাটিস্টিক্স একটা নেন শুধুমাত্র এই যে পিসিজিএসএস শান্তি গ্রুপ এবং আমি নাম ধরে বলছি ইউপিডিএফ এর মধ্যে যে পরিমাণ গোলাগুলি, যেই পরিমাণ হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে পাহাড়ে, এবং যেই পরিমাণ সেখানে চাঁদাবাজি তারা করেছে, সেটার যদি পরিত্রাণ। এবং আরেকটা জিনিস আমি বলি, এই যে অস্ত্র আসছে, সেই অস্ত্র আবার যেখান থেকে আসে, যেসব সোর্স থেকে আসে, তাদের সাথে তাদের একটা কানেকশন আছে। সেটা কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমরা যেটার জন্য বেশি কনসার্ন, আপনি সেটা আরাকান বলেন, সেটা মিজোরাম বলেন, অথবা ত্রিপুরা বলেন, তারা কিন্তু এই যে দিন ধরে একটা সংঘাত এখানে হয়েছে আমাদের দেশের অভ্যন্তরে, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, ত্রিপুরার বাণিজ্য শিল্পমন্ত্রী সেখানে চিঠি লিখেছে ধরেন ভারতীয় কেন্দ্রীয় সরকার এখানে প্রয়োজনীয় করার জন্য। আজকে দেখলাম দিল্লিতে তারা চাকমা স্টুডেন্ট ফেডারেশন একটা চিঠি তারা করেছে সেখানে মিছিল করার জন্য। তার মানে কি, পার্বত্য চট্টগ্রামে একদিকে তারা ইন্ধন যোগাবে অশান্ত হওয়ার জন্য, আরেকদিকে সেটা বিরুদ্ধে আমার আভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন অন্য প্রান্তে যখন বিভিন্ন ধরনের আলোচনা হয়, বা সেখানে যদি কোনো ধরনের মিছিল হয়, বা সেখানে যদি প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় হুইচ ইজ এগেইনস্ট মাই সভরেনিটি, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে, তার মানে কি সেখানে পার্বত্য চট্টগ্রামে আজকে যদি সেনাবাহিনীর উপস্থিতি না থাকতো, তাহলে বিভিন্ন অঞ্চলের যারা এখন অধীর আগ্রহে বসে আছে, তারা কিন্তু দে আর ভেরি মাচ ইন্টারেস্ট টু এন এইগার টু হ্যাভ এন ইন্টারফারেন্স অন আওয়ার অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। সেটাই হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে মৌলিক বিষয়।